গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আর সবচেয়ে শুরুতেই জানাই আপনাদেরকে শুভ নববর্ষ, বাঙালির শুভ নববর্ষ। বেঙ্গলি নিউ ইয়ার বলবো না বাবা, নববর্ষ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে, আপনাদের বাড়ির সকলকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব এনজয় করুন আজকের দিনটা। যদি আমার যখন ব্লগটা যাবে তখন এনজয়মেন্ট অলমোস্ট শেষ হয়ে গেছে হয়তো তখন আপনাদের করিডোরে। যাই হোক, খুব ভালো কাটুক সারা বছর, ভীষণ ভালোভাবে কাটুক। মানে যা যা মনের ইচ্ছা আছে সবার সব পূর্ণ হোক, সব কিছু মানে ভালো হোক, খুব ভালো হোক সবার। যাই হোক, সবাই কি করছেন, কি করলেন বলুন আমাকে, কি করছেন না কি করলেন, কেননা এই ব্লগটা যখন যাবে ততক্ষণ আপনাদের অলমোস্ট এনজয়মেন্ট শেষ, খাওয়া দাওয়ার পর্ব চলছে হয়তো। তো কি করলেন সারাদিন, কিরম ভাবে কাটলো, কোথায় গেলেন বলুন, সবাই আমাকে জানাবেন। আমার খুব ভালো লাগে জানতে, খুব মানে দারুণ লাগে আমার জানতে। আমরা এখন যাচ্ছি বাপের বাড়িতে। আজকের নেমন্তন্ন আমাদের সবার, বাপের বাড়িতে যাচ্ছি। বোন আসবে, বোনের হাজবেন্ড সবাই আসবে। তো এখন যাচ্ছি। কি বল? তো আমরা এখন যাচ্ছি সবাই এতে বাপের বাড়িতে। তো সেখানে গিয়ে আবার ব্লগ কন্টিনিউ করবো। তো আপনারা দেখতে পাবেন আমি বাপের বাড়িতে সেজেছি বলতে মাঠে রাখবো। নীল পালিশটা তোলা হয়নি যথারীতি, গিয়েও নীল পালিশ হয়ে গেছে। আর টিপ পরেছি, লিপস্টিক পরেছি, কাজল পরেছি, দেখানো যাবে না কারণ সানগ্লাস রয়েছে। আর এই রোদ্দুরের মধ্যে সানগ্লাস না পরলে আমি অলমোস্ট চোখ ধাঁধিয়ে যায় পুরো একদম। ওরা বেরিয়ে পড়েছে। তো ওই হচ্ছে যে আমরা এখন যাই, তাহলে গিয়ে তারপরে আবার ব্লগ কন্টিনিউ করবো। ওকে, দেখাচ্ছি গিয়ে সব। আর মা তো যা যা রান্নার ফিরিস্তি দিল, বিশাল রান্না করেছে সমস্ত। তো চলো ঠিক আছে, গিয়ে দেখা যাক। একটা দিন রেস্ট, রিল্যাক্স, মানে আমি এখন রেস্টেই আছি যদিও, রিল্যাক্স। আচ্ছা, এই শাড়িটা পরেছে দেখুন, শাড়িটা পরেছে কিন্তু ব্লাউজটা বানানো হয়নি, তাই বোমকাইয়ের আমার একটা অরেঞ্জ কালারের বোমকাই আছে, অরেঞ্জ নয় ঠিক ইট রঙের একটা বোমকাই আছে, তার ব্লাউজটা দিয়ে পরেছে কিন্তু মানিয়ে গেছে এটা পরে। তো এই শাড়িটা শুভময় আমাকে এতে দিয়েছিল, বলেছিলাম না আপনাদের, আমার জন্মদিনে দিয়েছিল। তো আমি দেখলাম যে রক্ষা করো ঠাকুর, আমি দেখলাম যে শাড়ি কিনবো না আর আলাদা করে, কেননা শাড়ি কিনবো না এই কারণে আলাদা করে যে দরকার নেই, আছে তো নতুন, সারা বছরই তো কিছু না কিছু কেনা হচ্ছে। আর পয়লা বৈশাখ পারপাসে না হয় নাই কিনলাম, কি আছে তাতে। সেই শাড়িটা আজকে ভাঙলাম, কেমন লাগছে বলবেন? হ্যাঁ আমাকে ঝাক্কাস কিনা। কানের দুল পরতে যথারীতি ভুলে গেছি, কেন যে আমি কানের দুল পরতে ভুলে যাই সত্যি আমি নিজেও জানি না। যাই হোক, ঠিক আছে, চলো গিয়ে আবার দেখা করছি। আমরা সব বসে বসে গল্প করছি, বিয়ের পিসি জোরদার চলছে এখন, বেশ ভালো মতন ভাবে দেখে সবাইকে দাঁড়া দেখাচ্ছি। ভালোই তো লাগছে চুলটা, যা মা আমি আর বোন বসে পিএনপিসি চলছে, খুব জোরদার। পিএনপিসি না হলে ঠিক না, একটু জোর করে বল, একটু মানে পিএনপিসি না হলে ঠিক শরীরটা ভালো লাগে না। আমি একদিন ধরে নেপিয়ে পড়েছিলাম, আজকে কি চাঙ্গা হয়ে। হ্যাঁ, এই যে জামা দিয়েছে মা, জামা না ম্যাক্সি। আর আমি তো দেখেইছি আমার বেশিরভাগ কেন আমার সব ম্যাক্সি আমার মায়ের দেওয়া, মা দিয়েছে আর বোন দিয়েছে। দেখুন দাঁড়ানো, হ্যাঁ দেখা আমার বোনই ম্যাক্সিটা আমার দিচ্ছে, একদম কত অ্যালবাম। আমি অ্যালবাম দেখছিলাম, আপনাদের দেখাচ্ছি একটা ছবি, আমি নিশ্চয়ই দেখাবো আজকে আপনাদেরকে। বোন দিয়েছে কি সুন্দর ম্যাক্সিটা দেখুন। এটা দিয়েছে মা রানী কালারের, বোনেরটা লাল রঙের, আর আমার বোন যেটা দিয়েছে সেটা হলুদ রঙের। এখন বসে বসে বেশ চাঙ্গা হয়ে গেছে, শরীর একদম চাঙ্গা। এসে খেলাম হচ্ছে সুজি মানে উপমা, মা দারুণ করে বানিয়েছিল, সেই উপমা খেলাম। খেয়ে দিয়ে বসে গল্প করছি। এরপরে মা পঞ্চব্যঞ্জন বানিয়ে রেখেছে, সেগুলোকে সব সাঁটাতে হবে। ঠিক আছে, চলুন আমি ছবি দেখাই, একটা দুটো ছবি দেখাই বোনের বিয়ের।
খেতে বসে গেছি আমরা সবাই, এখানে বসে খাচ্ছি কারণ এসি চলছে সেই জন্য। বাইরে আমরা বললাম যে না আজকে সবাই মিলে মাটিতে বসে খাবো, তো সেই আমরা খাচ্ছি। এক মস্ত খাওয়া হয়ে গেল আলু ভাজা দিয়ে, ভাত দিয়ে। এখানে মা বাসমতি চালে ভাত করেছে, আলু ভাজা, শুক্তো, মাছের ঝাল, ট্যাংরা মাছ আর পোনা মাছ করেছে, পাঁঠার মাংস করেছে, চাটনি করেছে, বাবা দই নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, প্রচুর খাওয়া দাওয়া। এখন আমরা সবাই মিলে ও মা কাস্টার্ড করেছে, হিউজ খাওয়া দাওয়া আজকে। রাত্রেবেলা ডিনার স্কিপ। আমি একদম একটার জন্য বসে আছি, আমরা খাওয়া দাওয়া করি তাহলে। খাবে না? আচ্ছা ঠিক আছে, সবাইকে দেখিয়ে দেন। আপনি খেয়ে নিন তারপর এখন তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই না কিছু হবে না, সবাই মিলে আমরা খাচ্ছি এখন। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? সব বসে বসে গল্প করছি, সন্ধ্যাবেলা এখন হয়ে গেছে, বসে বসে সবাই গল্প করছি, মা ওদিকে ঘোরাঘুরি করছে। আমার নাম দিয়েছে আব্দুল মাজিদ। আমি যেন তেরে বিগড়ে এলাম, আমার ছবি দেখা হচ্ছে। মা সমানে কাজ করে যাচ্ছে, সর্বঘাটে কাটালি গলা আর কি। ওর ছবি তুললেই আমি সেখানে উপস্থিত। না আমি এখন এটা করি, ডিমটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে করি। আমরা খাবার বেঁধেও নিয়ে যাবো, সাদা বেঁধে নিয়ে যাবো। বাবুরা যেরকম যেখানে যায় সাদা বাঁধে, আমরা সেরকম সাদা বাঁধি। এই যে বাবু, সিদ্ধার্থ আর বুবুল এখানে বসে রয়েছে। এই যে বাবু খেয়ে চলে যায় সমানে, একটার পর একটা খাবার বাবু খেয়ে চলেছে সমানে। আমার বাড়ি আসবো না, খাবো না, এটা হতে পারে কোনো দিন। খেয়ে যাক, তারপর কাল থেকে উপোস করাবো। মামা নেই, বাড়ি আসবো, খাবো না, হতে পারে। আমার বাড়ি থেকেই কথা বলছে। গুড ইভিনিং। এখন গুড ইভিনিং মানে এখন বাজে রাত্রি 9টা। তো আর রাত্রি 9টার সময় ব্লগটা এখানে এন্ড করব, কারণ আমরা বাড়িতে ফিরলাম, যথারীতি ছাদা বেঁধে নিয়ে ফিরেছি, প্রচুর খাবার দাবার নিয়ে ফিরে এসেছি। তো সেই সব খাবার দিয়ে আজকে রাত্রে হয়েছে। আমি রাত্রে আজকে কিচ্ছু খাবো না, সম্ভবই না আমার পক্ষে খাওয়া আজকে রাত্রে, কারণ অসম্ভব, পেট ভর্তি, সাংঘাতিক পেট ভর্তি। তো সেই জন্য আমি কিছু খাবো না। বাবু যদি কিছু খায়, বাবুর বাবাও বলছে কিছু খাবো না রাত্রিবেলা, কারণ এতটাই মানে পেটটা ভর্তি হয়ে রয়েছে। তো শুভময় বলছে কিছু খাবো না রাত্রেবেলা। আমি তো খাবোই না, কোনো প্রশ্নই উঠছে না আমার খাবার, কেননা অসম্ভব ব্যাপার খাওয়া। চুলটা চিকচিক করছে, চুলটা যে রং করবো, দেখুন চুলটার রংটা এখনো পর্যন্ত নষ্ট হয়নি, যেখানে রংটাও করতে পারছি না আমি চুলে ঠিক করে। দেখুন চুলের রংটা আছে এখনো, হাইলাইট গুলো এখনো আছে। আমি যেখান থেকে হাইলাইট করি খুব ভালো হাইলাইট করে, সেখানে অনেক দিন থাকে, 1 বছর, আমার তো 1.5 বছর হতে চললো। যাই হোক, তো আজকে বলা হয়নি, প্রচুর মজা করেছি, প্রচুর গল্প করেছি সারাদিন ধরে সবাই মিলে। আজকে মা করেছিল হচ্ছে বাসমতি চালের ভাত করেছিল, তারপরে আলু ভাজা করেছিল, মাছ ভাজা ছিল, শুক্তো ছিল, তারপরে আমি করে নিয়ে গেছিলাম লোটে মাছের ঝুড়ি করে নিয়ে গেছিলাম সেটা, তারপরে শুক্তো ছিল, তারপরে ছিল হচ্ছে ট্যাংরা মাছের তরকারি, ট্যাংরা মাছের একটা তেল ঝাল টাইপের, আর পোনা মাছের ঝাল, আর মাটন কষা, আর চাটনি ছিল, কাস্টার্ড ছিল, দই ছিল, মিষ্টি ছিল, এত কিছু ছিল। তার মধ্যে আমি খেয়েছি, ভাত খেয়েছি, আলু ভাজা খেয়েছি, যেটা আমার ফেভারিট, আলু ভাজা খেয়েছি, আর শুক্তো খেয়েছি, আর ট্যাংরা মাছের তরকারি খেয়েছি, দ্যাটস ইট। আর কিছু খাইনি, আমি মাটন ফাটন খাইনি, কেননা ইচ্ছা হলো না। ট্যাংরা মাছগুলো এত বড় বড় আর ডিমে ভর্তি ছিল ট্যাংরা মাছগুলো, তো আমার আর ইচ্ছে হলো না। এলো যে না আমি আর কিচ্ছু খাবো না, আমার এই দিয়েই হয়ে যাবে, একদম কোনো রকম ভাবে আর গ্যাঞ্জাম করবো না। খেয়ে দিয়ে উঠে খানিকক্ষণ বাদে একটু কাস্টার্ড খেলাম, পুরোটা না, অল্প একটুখানি কাস্টার্ড খেয়েছি, কারণ সেটাও পেট ভার করা। কাস্টার্ড খেলাম, খেয়ে দিয়ে তো হাঁসফাঁস করছিল শরীরটা, পুরো হাঁসফাঁস করছিল বিশেষ করে। তারপরে রেস্ট নিয়ে যখন একটুখানি ধাতস্থ হলাম বিকেলবেলা, তখন প্রায় বাজে 7টা, 7:30 মতন, তখন খেলাম হচ্ছে মিষ্টি দই আর চা। ফাই আজকে লাইনেই যায়নি, কারণ এত কিছু খাবার পরে আর চায়ের জায়গা ছিল না তখন।
আর মিষ্টি আমি খাই না, যে কারণে মিষ্টি খাই না বলতে আমি অতটা মিষ্টি ভালোবাসি না খেতে, ভালো লাগে না। কোনো কোনো মিষ্টিকে তো খুবই ভালোবাসি, যেমন ভাজা মিষ্টি যেগুলো হয়, লেডিকেনি, তারপরে ওই জাতীয় নিখুঁতি, এই জাতীয় ভাজা মিষ্টিগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি রেজিস্ট করতে পারি না ভাজা মিষ্টি দেখলে, আমি খেয়েই নি। তো কিন্তু এমনি মিষ্টি আমি খাই না। সোনপাপড়ি ছিল, রসগোল্লা ছিল, হ্যাঁ বোন নিয়ে এসেছিল, মিসেস ম্যাকপাই থেকে নিয়ে এসেছিল, কেক নিয়ে এসেছিল। কি কেক ছিল ওগুলো, কি ভালো খেতে কেকগুলো, অদ্ভুত খেতে ছিল কেক। ওগুলো কুকিজ, মানে কুকি না, ওগুলো মাফিনস। মিসেস ম্যাকপাইয়ের কেক অসম্ভব ভালো হয়, অসম্ভব ভালো হয় মিসেস ম্যাকপাইয়ের কেক। তো ওইসব ছিল, বাবা মাথাটা চুলকে যাচ্ছে। আর সকালবেলা আমরা যখন গেছিলাম তখন মাকে বলেছিলাম যে ব্রেকফাস্ট না করে যাব, আজকে ওখানে ব্রেকফাস্ট করবো, তো তুমি কিছু একটু বানিও। তো মা উপমা বানিয়ে রেখেছিল, এত ভালো হয়েছিল খেতে, যথারীতি মায়ের হাতের রান্না সবই ভালো হয়। তোমার থেকে ভালো হয়েছিল? হ্যাঁ, অনেক অনেক অনেক। আমারটা মায়ের হাতের রান্না তুই বড় হলে বুঝবি। আমি এখন থেকে মায়ের হাতের রান্না আলাদা, আমার হাতের রান্না আলাদা ন্যাচারালি। কিন্তু তুই যখন বুঝবি তোর মায়ের হাতের রান্না, যখন বুঝবি, বড় হবি যখন, তখন বাইরে খাবি, তখন বুঝবি যে আমার মা এটা ভালো বানাতো। আমার মায়ের মতন কেউ বানাতে পারে না। এটা তো সবাই, এটা সবাই, সব ছেলেপুলেরাই তাদের মায়ের, আমার মা তাই বলছিল যে সব ছেলেপুলেরাই তাদের মায়ের হাতের রান্না খেতে সবচেয়ে ভালোবাসে, মানে তাদের মতে মায়ের মতন করে কেউ বানাতে পারে না আর কি। তো যথারীতি মায়েরটা বেশি ভালো হয়েছিল, আমারটা একরকম হয়েছিল, মায়েরটা আরো একদম অসাম টাইপ হয়েছিল। তো শিখে নিলাম, আপনাদেরকেও শিখিয়ে দেবো ওরকম ভাবে কি করে মানে, কিন্তু অবশ্যই মায়ের মতন হবে না, গ্যারেন্টি দিয়ে মায়ের মতন হবে না অবশ্যই করে। তো আজকে কিরকম না ঘামেতে মাথা চুল করছে, আমার এত ঘাম হয়েছে মাথা চুল। দেখুন চুলটা আমার চাক 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 করছে। চুলে কিছু করেছি যেটা যদি দেখি যে ফ্রুটফুল হচ্ছে তাহলে আপনাদেরকে বলবো, কুছ তো কিয়া হে। যদি দেখি যে ফ্রুটফুল হচ্ছে জিনিসটা, আমার কালার নষ্ট হচ্ছে না আর জিনিসটা ভালো, যদি দেখি তাহলে আপনাদেরকে শিখিয়ে দেবো কি করতে হবে। যাই হোক, চলুন আজকের পর্যন্ত এখানেই বিদায় নিই। শুভ নববর্ষ খুব ভালো করে কাটান আপনারা, এবং রেস্ট অফ ইউর লাইফ খুব ভালো করে কাটান। প্রত্যেকের জীবন যেন যা আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু পূর্ণ করেন ভগবান। ঈশ্বর যেন প্রত্যেকের সমস্ত সুখ শান্তি যেন ভরিয়ে দেন জীবনে। ঈশ্বর যেন সবার মঙ্গল করেন, সবার যা যা চাহিদা আছে অন্তত সেটার দিকে যেন এক ধাপ এগিয়ে দেন, যে সেটাকে অ্যাচিভ করার দিকে যেন এক ধাপ অন্তত এগিয়ে দেন। একসাথে তো কোনো জিনিস পাওয়া যায় না, অন্তত সেটা অ্যাচিভ করার দিকে এক ধাপ যেন এগিয়ে দেন, যে হ্যাঁ যে এই একটা চাহিদা, চলো এটার দিকে একটু এগিয়ে দিই, এটা যেন ঈশ্বর করে। আর কি বলে, আর ব্যাস এই পর্যন্ত। তো ঠিক আছে, এবার আমি যাই, রাত্রে কিচ্ছু খাবো না, নাথিং অ্যাট অল, কিচ্ছু খাবো না, কেননা খাবো না, আর জায়গা নেই গো খাবার, আর কোথায় জায়গা, এত খাবার পরে জায়গা পাওয়া যায় খাবার রাখার। যাই হোক, আমাদের পাড়ায় আজকে শীতলা পুজো ছিল, বাপের বাড়ি পাড়ায়। ভেবেছিলাম যদি আজকে বালক ভোজন হয় তাহলে ভোগ খেতে পাবো, কিন্তু আনফরচুনেট কালকের বালক ভোজন হবে। আসছে কাল মঙ্গলবার, কালকে বালক ভোজন হবে, খেতে পারবো না ভোগ। কি বালক ভোজন বলতে মানে বালক ভোজন মানে হচ্ছে যে এটাকে বালক ভোজন বলে, পঙ্ক্তি ভোজন বলে, এক লাইনে বসিয়ে সবাই খাওয়া। মানে ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, আমরা তখন ওই লাইনে বসে খেতে যেতাম। মামার বাড়িতে হতো রাস্তায় লাইন করে শীতলা পুজোর খাওয়া হতো, আমরা দত্তরে সব ভাই বোনেরা নেমে পড়তাম নিচে, সব খেতে যাবো, আমরা রাস্তায় বসে খেতাম তখন। মানে তখন যে কোনো লজ্জা বোধ বা কিছু আমাদের ওসব কিচ্ছু ছিল না, আমরা লাইন দিয়ে নেমে গিয়ে মাঠেই বসে খেতাম, রাস্তায় বসে খেতাম। এবং তখনকার দিনে বাবা মারা এত সহজ সরল ছিল, বাবা মারা বারণ করতো না, বাবা মারা বলতে যা যা খা, খেতে যা, কিচ্ছু বলতো না। কত খেয়েছি। আমার বন্ধুরা যারা ছিল বেশিরভাগই মানে তারা কি বলবো, মানে দেখুন এখন তো ওই বস্তি কনসেপ্টটা আলাদাভাবে হয়েছে, তারাও তখন ব্যারাকে থাকতো কিন্তু তাদের লেখাপড়া যেটা ফেলতো, কিন্তু তারা লেখাপড়া করতো
এবং আমাদের বন্ধু তারাই ছিল, এবং তারাই আমাদেরকে খেলতে ডাকতে আসছে যে এই খেলবি না, চল 4টে বাজে বা 4:30 বাজে, চল খেলতে যাই। লোডশেডিং হয়ে গেলে লুকোচুরি খেলতাম আমরা তাদের সাথে, তারপরে ঘুটি খেলতাম, তারপরে চাকা চালাতাম, তারপরে বাসের টিকিট জমিয়ে ওই ঘুটি খেলা যাকে বলে সেই খেলতাম, পিট্টু খেলতাম, বউ বাসন্তী খেলতাম। তারাই আমাদের বন্ধু ছিল। এখন আমাদের অনেক বিধিনিষেধ যে করবে না। অবশ্য এখনকার ছেলেপুলেদের প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে, এটাও ঠিক কথা, কিন্তু তখন ওরাই আমাদের বন্ধু ছিল, ওদের সাথেই আমরা খেলতাম এবং ওরাই আমাদের সব ছিল। বউ বাসন্তী খেলতাম, পিট্টু খেলতাম, তারপরে ব্যাংকক খেলতাম, কিতকিত খেলতাম, ঘুটি খেলতাম ওই 5টা স্টোন চিপ দিয়ে, স্টোন চিপ নয় মোটা মোটা দিয়ে ঘুটি খেলে গেলে ঘুটি গোল হয়ে যেত হাত দিয়ে খেলতে খেলতে। তারপরে কি ওই 5 ঘুটি খেলা যেটাকে বলে, তারপরে ওই ঘুটি মারা এক এক করে, চাকা চালানো করেছি এগুলো ছোটবেলায়, গুলি খেলা এগুলো করেছি ছোটবেলায় প্রচুর। মানে আমরা এনজয় করেছি। এখনকার বাচ্চারা ছোটবেলাটা তো পায় না, কিন্তু আমরা ফুল ফ্লেজেড ছোটবেলা এনজয় করেছি। এখনকার পরিস্থিতিটাও নেই, এটাও ঠিক কথা, সেরকম বাচ্চা নিয়ে গেছেন, বাচ্চাও এখন আর অত নেই। আর যারা আছে তারা হয়তো বেরোয় না খেলতে, তারা হয়তো মানে কি বলবো আর কি বিজি, বা হয়তো বাবা মা চাকরি বাকরি করে, তাদের হয়তো বেরোবার পারমিশন নেই বা কিছু, সেই জন্য। যাই হোক, দিনকাল চেঞ্জ হয়েছে। এখন যে বাবা মারা চাকরি বাকরি করে তারাও হয়তো ঘুটি খেলেছে, চাকা চালিয়েছে, গুলতি মেরেছে, পাখি দিলে গুলতি মেরেছে, মানে করেছি। ছোটবেলায় ফড়িং এর পায়ে সুতো বেঁধে দিতাম, ফড়িংটা লাফাতো, আমরা কি আনন্দ পেতাম। কিন্তু এখন ভাবি যে কত অন্যায় করেছি সেই কাজগুলো, যে ফড়িং এর পায়ে সুতো বেঁধে দেওয়া মানে ফড়িংকে তো কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু করেছি, সেগুলোও করেছি। ফড়িং এর পায়ে সুতো বেঁধে দিতাম, প্যাচ খেলতাম এই ডগায়, আবার খেলতে খেলতে রাগ হলে ঢিল দিয়ে মারতাম ভাই বোনেদেরকে। কি দিন ছিল। যাই হোক, চলুন, সেসব দিনের কথা বলতে গেলে এখন ভোর হয়ে যাবে, প্রচুর ঘটনা। চলুন রাখছি, আবার পরে দেখা হবে। টাটা, খুব ভালো থাকবেন, বাই।